সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর মরদেহ সিলেটে স্থানান্তর করা হয়েছে। রোববার বাদ আসর সিলেটের কানাইঘাটে তার বাবার নামে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয়। এর আগে দুপুর 2টায় হারিস চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট মহানগরের শাহী ঈদগাহে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোনাজাত করা হয়। এ সময় তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা। এতে অংশ নেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী সহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ। পরে দেহাবশেষ কানাইঘাটের গ্রামের বাড়িতে নেওয়া হয়। হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী জানান, প্রতিহিংসার কারণে গত 15 বছরে তার বাবাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি মেলায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।